নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। তো এটা খুবই খারাপ, সেই জন্য বারবারই দেরি হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে বা ভিডিওগুলোকে বানাতে। কারণ মার্কেটের সময় 3টে 3:30 ওইরকম নাগাদ একটু শুয়ে পড়ছি, তারপর ঘুম ভাঙতে আস্তে আস্তে তারপর বানানোর চেষ্টা করছি। যাই হোক, একটু ম্যানেজ করে নেবেন, এইটুকুনি বলার বক্তব্য। তো আজকের মার্কেটে আমরা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবো। দেখার চেষ্টা করবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। মোটামুটি ধরে নিতে পারেন ডাল মার্কেট থাকবে, কালকেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, কিন্তু আজকের তুলনায় বেটার মুভ দেখবেন, এইটুকুনি বলা যেতে পারে। একটা লেভেল আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতে পাচ্ছেন নিফটি এবং ব্যাংক নিফটিতে। আওয়ারলি চার্ট যদি দেখেন, এইখানে একটা জোন আছে, এই জোনটাকে কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, এই জোনটা যদি ব্রেক হয়ে তলার দিকে যদি না চলে, আলটিমেট কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করবে। এবার যেহেতু রেঞ্জ বাউন্ড আছে, সুতরাং এই লেভেলটাকে ব্রেক করলেও যে খুব একটা যে বড় সড়ো পতন হবে সেটা কিন্তু নয়। সুতরাং খেয়াল রাখবেন, আপাতত বন্ধ আছে 24,612। যে রেঞ্জটার কথা বলছি সেটা হচ্ছে 24,500 থেকে 450, মানে প্রায় 150 পয়েন্টের মতন মুভমেন্ট তলার দিকের জন্য হলেও হতে পারে। বাই হওয়ার জন্য ইন্টারনেট ট্রেডিং সেটআপ অনুযায়ী এক্সপায়ারি ছোটখাটো মুভ অনুযায়ী আশা করি পেয়ে যাবেন। এবং বাজারের মধ্যে বেশ কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছেন আবার ডামাডোল চলছে, ট্রেডিং বাউন্ড টাইপের সিচুয়েশন হচ্ছে। এটাও একটা ট্রেডিং সেটআপের পার্ট, এগুলোকে কিন্তু নিয়ে চলতে হয় মার্কেটের মধ্যে। সুতরাং আগামীকাল মার্কেটের মধ্যে কিন্তু খুব বেটার মুভমেন্ট পাবেন না, রেঞ্জ বাউন্ড হবে, আজকে যেরকম মুভমেন্ট হয়েছে তার থেকে বেটার হবে। ব্যাংক নিফটিতেও তাই, ব্যাংক নিফটিতে আওয়ারলি চার্ট খোলা আছে, দেখতে পাচ্ছেন। মিনিমাম এই যে সুইংটা ব্রেক করলে তবে নেগেটিভ জায়গাটা তৈরি হবে, ঠিক এই সুইং লোটা টেনে আপনাকে দেখাচ্ছি। এটা যদি 55,400 এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে ইন্টারনেটে নেগেটিভ হতে পারে। ফাইনালি এই যে জোনটা, যেটা হচ্ছে আপনার 55,040-42 থেকে 55,115-20, এই জোনটা দেখতে পাচ্ছেন। এই জোনটা যদি আপনার তলার দিকের জন্য ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু একটা মোমেন্টাম আশা করা যায় এই সুইং লোকের দিকের জন্য। সুতরাং কালকের দিনে যেহেতু বড় মার্কেট হবে না, সুতরাং এত কিছু ভাবার দরকার নেই। এবার 5 মিনিটের চার্টগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। নিফটির ক্ষেত্রে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকে কন্টিনিউ উপরের দিকের জন্য মুভমেন্ট তো হয়েছে, দেখতেই পেয়েছেন আস্তে আস্তে করে উপরের দিকে যেগুলো যাবার চেষ্টা করেছে, কিন্তু বেশিক্ষণ স্টে করতে পারেনি বা বড় মুভমেন্ট দিতে পারেনি। অল্প করে ব্রেক করছে, তারপর তোমার দিকে জন্য মুভ করছে, এরকম করতে করতেই চলেছে। এখানে অনেকে ট্র্যাপও করেছে আজকের দিনে, আর 3 পয়েন্টে কাজ করতে পারলে ছোটখাটো প্রফিটও হয়েছে। আজকে সারাদিন আমি নর্মালি কাজ করিনি, কিন্তু এই সেশনটা এই জায়গাটায় এসে আমি একটা কাজ করেছিলাম, ওটার দিকে পজিশন করেছিলাম, কিন্তু তারপর আর কিছু করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, সকাল থেকে আমি বসেই ছিলাম। তো কালকের জন্য কি দেখতে পারেন, এইগুলো হচ্ছে ছোট ছোট সুইং লো, এগুলোর কোনো মানে নেই। ইন্টারনেটে বাজার তলার দিকে জন্য মুভ করতেই পারে বা গ্যাপ ডাউনের সময় খুলতেই পারে। এই সুইং লোটা কিন্তু খুব ভাইটাল, যেটা হচ্ছে 24,500। কারণ এখানে বারবার দেখেছেন সুইং লো বিগত কয়েক দিনে হয়েছে, আগের কিছু দিনের মধ্যে এখানে সুইং লো গুলো তৈরি হয়েছে। তো এই সুইং লো গুলো তৈরি হওয়ার মানে এটাকে যদি ব্রেক করে চলে, তাহলে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করবে। তার আগে প্রত্যেকটা ডিপে একটা করে কিন্তু বাউন্স আসবে, কারণ আপাতত এখনো পর্যন্ত আমরা কিন্তু উপরের দিকের জন্যই যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে কিন্তু আছি। এবার এখান থেকে কি হতে পারে, গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে 24,640-এর উপরে যদি গ্যাপ আপ হয়, সেক্ষেত্রে ডিপ দেওয়ার পর যদি উপরের দিকে 24,640-কে হোল্ড করে নেয়, তাহলে উপরের দিকে 24,680, 700, 720 আরো উপর পর্যন্ত উপরের দিকের জন্য মোমেন্টাম একটা মর্নিংয়েই পেতে পারে।
আবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট খুলে তোমার দিকের জন্য আসে, তাহলে এই যে সুইং লোটা যেটা হচ্ছে 24,530 থেকে 24,500, এইটার মধ্যে একটা মোমেন্টাম ট্রেড পেতেই পারি নিচের দিকের জন্য। মানে গ্যাপ ডাউনে খোলার পর একটা বাউন্স ব্যাকের পর যদি সাস্টেন না করতে পারে, তাহলে তলার দিকের জন্য মুভ করতেই পারে। সেটা হচ্ছে মর্নিং এর সেট আপ বা ফার্স্ট হাফের সেট আপ, এটা ধরে এইরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি চলবে। আগামীকাল আজকে যেরকম নয়েজ দেখেছেন, ছোট ট্রিকি নয়েজ ছিল, আগামীকাল কিন্তু এরকম দেখতে পাবেন না, এর থেকে বেটার পারফরমেন্স দেবে বাজার। তো তার জন্য রেডি থাকুন। কিন্তু বড় মুভমেন্টের যদি আশা করেন, কালকের দিনে কিন্তু ট্রেড পাবেন না, কারণ ডাল বাজার কালকেও হবে। ব্যাংক নিফটিতে আওয়ারলি চার্ট খোলা আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে ক্লিক করছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন 55,400 এটাকে বারবার হোল্ড করছে, আগেও করেছে। এটা যদি হোল্ড না করে তাহলে কি হতে পারে, তলা থেকে এই জোনটাকে টার্গেট করতে পারে। যদি দেখা যায় যে 55,400 এটাকে ব্রেক করে দিয়েছে, আপাতত আছে কোথায় 55,665-তে ক্লোজিং হয়েছে। যদি 200 পয়েন্ট গ্যাপ ডাউনে খুলে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে একটা বাউন্স স্বাভাবিক। বাউন্সের পর যদি সাস্টেন না করতে পারে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের জন্য 55,120 থেকে 55,050 এই জায়গাটা জোনটাকে টার্গেট করবে। আশা করি এত বড় মুভ নাও হতে পারে, সুতরাং এখান থেকে রিভার্সাল প্যাটার্নও কিন্তু হতে পারে। কোথা থেকে, যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে 55,425, একটা মোমেন্টাম পেয়েছে না, তলার দিকে চলে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে রিভার্সাল প্যাটার্ন দেখতে হবে। যদি তৈরি হয়, আলটিমেট প্রজেকশন লেভেল কাউন্ট করার পরই উপরের দিকে কতটা মুভ হতে পারে সেইটা পর্যন্ত নিয়েই কিন্তু একটা ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করতে হবে। এবার যদি দেখেন যে এই লেভেলটার উপরই কন্টিনিউ গিয়ে সাস্টেন করছে, যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে 55,800, 880 এইসব জায়গায় গিয়ে গ্যাপ আপ দেখলেন, তাহলে একটা ডিপ নিতে পারে। ডিপ নেবার পর যদি বাজার এখানে তলার দিকে কোনো কন্টিনিউশন প্যাটার্ন না তৈরি করে এই উপরের দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয়, তাহলে এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। সেক্ষেত্রে 56,100 দেখতেই পাচ্ছেন, 56,000 থেকে 56,100, 150 এই জোনটা টার্গেট হতে পারে। এবং ইন্টারডে প্রেস প্রাইজেকশন অনুযায়ী আপনাকে প্যাটার্নের মধ্যে প্রজেকশন লেভেল কাউন্ট হবে, সেটাকে দেখতে হবে। অ্যাকচুয়াল কোন লেভেলে আসছে সেইটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট হবে। হ্যাঁ, এক্সপায়ারি মুভ হিসাবে 19 পিস আজকে যেরকম মুভ পেয়েছেন, এর থেকে বেটার মুভমেন্ট পাবেন, এটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু বড় মুভমেন্ট বা ভালো মুভমেন্টে যদি আশা করেন, তাহলে কিন্তু পাবেন না। এই ট্রিকি নয়েজটা যেটা আজকের দিনে দেখতে পেয়েছেন, পুরো দেখতে পেয়েছেন 1-2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল প্লাসে, 1-2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল মাইনাসে, এরকম করে যে চলতে থেকেছে, এই সিচুয়েশনটা আজকের দিনে অনেকটা কন্ট্রোলে থাকবে। এছাড়া রেইনবো টাইপের রিয়াক্ট করবে, এর থেকে বেটার বাজার হবে এইটুকু বেটার বলতে পারি। এক্সপায়ারি মুভ হিসেবেও আমরা ছোটখাটো স্ক্যালপিং মুভ পেতে পারি, এবং মর্নিং এর মুভটাও এক্সপেক্ট করতে পারি ভালো মুভমেন্ট আসবে। তো ওই দুটো ট্রেডকে করারই চেষ্টা করবেন, এবং বড় লম্বা দেখার কিন্তু চেষ্টা করবেন না, এটুকুনি করার বক্তব্য। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে 55,800 এর উপরে, এটা স্বাভাবিক একটা ডিপ নিতেই পারে। ডিপ নেওয়ার পর যদি দেখেন যে আবার 55,800কে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, তাহলে এখান থেকে উপরের দিকে জন্য 56,000, 56,150 এই পর্যন্ত বা 56,200 পর্যন্ত টার্গেট হতেই পারে। সেটা ইন্টারডেতে প্রেস বাই অ্যাকশন দেখার পর, বাজারের মুভমেন্ট কিরকম সেটা দেখার পর আপনি বুঝতে পারবেন। সেকেন্ড হাফের জন্য তো এখান থেকে বলা যাবে না, অ্যাকচুয়ালি এখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে। কোথায় গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, কোথায় গিয়ে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তার উপরেই কিন্তু নেক্সট মুভটা নির্ভর করে। সেই জন্য সেকেন্ড হাফে 12টা নাগাদ এসে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকের দিনও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে আলটিমেট কিন্তু কিছু নেই, এখান থেকে 600 যখন জায়গা চলছিল তখন থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে 20-30 পয়েন্ট আরো উপরের দিকের জন্য মুভ করতে পারে। 20-30 পয়েন্টের জায়গায় 40 পয়েন্ট নতুন মুভ করে দিয়েছে 600 থেকে যদি ধরে। ওই ভিডিওটাও একটা দিয়ে দেবো।
তো এইরকমই রেঞ্জ, এইগুলোকে যদি বুঝতে হয় তাহলে টেকনিক্যাল আপনাকে শিখতে হবে, সেরকম অনুযায়ী প্লে হবে। যদি বাজারকে বুঝতেই না পারেন তাহলে আলটিমেটলি কিন্তু ট্রেডিং সেটা দাঁড়াবেন। তাই আগামী 13ই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে। যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। যারা ফোন করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। লাইভ স্ট্রিমিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কোর্সটা প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্সটা করানো হয়। প্রত্যেকটা অফ মার্কেট এবং লাইভ মার্কেটের রেকর্ডের যে ভিডিওগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়, যাতে আপনারা পরবর্তীকালে ওটাকে রিভাইজ করতে পারেন বা নেক্সট দিন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যেগুলো রাত্রিবেলায় শেখানো হয় সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে দিয়ে দেখানো হয়। এরকম ভাবে আশা করি আর কেউ শেখাবে না। লাইভ প্রুফ দিয়ে শিখুন এবং মুখগুলোকে বুঝতে শিখুন অ্যাকচুয়াল কি হতে পারে। চেষ্টা করুন, যদি সত্যি শিখতে ইচ্ছুক আছেন তাহলে যোগাযোগ করতে পারেন। আর যারা টিপসের জন্য খুঁজে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্য একটাই বলবো, শর্টকাটে কোনো রকম কাজ হয় না, কারণ এটা মার্কেট। এখানে না শিখলে ভিউ না তৈরি হলে কাজও কিন্তু করতে পারবেন না। আশা করি যারা বোঝার তারা বুঝে গেছে। আর ভিডিওটা বড় করছি না, আজ এই শরীরটা খুব খারাপ, সেই জন্য খুব আস্তে আস্তে বলছি। কতটা শুনতে পাচ্ছেন কতটা পাচ্ছেন না জানি না। আশা করবো খুব দ্রুততার সঙ্গে ঠিক হওয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।